কি ভিডিও বানাবো, মনটা খুবই খারাপ। আপনারা হয়তো অনেকেই জানেন যে গতকাল একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু কি আর করা, ভাগ্যে ছিল যেটা সেটা একভাবে না একভাবে হবেই। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সবকিছুর পরও ভালো আছি। গতকালকে ভিডিওতে অনেকে হয়তোবা দেখেছেন, বাসায় অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করেই চোর এসেছিল, এসে আমার মেয়ের মোবাইলটা চুরি করে নিয়ে যায়। আর আমাদের ফ্ল্যাটে 6 তলা ভাবি আছে, ওনাদেরও 3টা মোবাইল চুরি করে নিয়ে যায়। তো সেই জন্য মনটা খুব খারাপ, বাচ্চা মেয়েটাও খুব মনটা খুব খারাপ করে রেখেছে। যাই হোক, হয়তোবা আল্লাহ তাআলা এর চেয়ে তো বড় কোনো বিপদ দিতে পারতো, হয়তোবা ছোটটা দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিছেন। যাই হোক, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। এই জন্য আর কি মনটা একটু খারাপ, ভাবছিলাম যে কোনো ভিডিও দিব না, তো কিন্তু ভিডিও একটা না দিলে তো হয় না। ফেসবুকে একটা চাকরি নিছি, ভিডিও না ছাড়লে সবকিছু লাল হয়ে যায়, এর এই যন্ত্রণায় ভালো লাগে না। যত কিছুই হোক, ফেসবুক তার বুঝে না বিপদ আপদ, সুবিধা অসুবিধা, অসুখ বিসুখ। খুব খারাপ লাগে যে সবসময় ভিডিও দিতেই হয়, কন্টিনিউ মানুষের ভিডিও দেখতে হয়, কমেন্ট করতে হয়। নিজের মনের কষ্টগুলো আসলে ফেসবুক বুঝে না কেন, এটা খুবই কষ্টদায়ক। আসলে কাউকে বলাও যায় না, সহ্য করাও যায় না। তো যাই হোক, এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। আমি যখন গ্রামে গিয়েছিলাম, তখন আমি গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। ওইখানে মাশাআল্লাহ গাছে অনেক ধরনের ফল হয়েছে। এই তো দেখেন, গাছে মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা হয়েছে। আর এটা হচ্ছে একটা চেরি ফল, দেখেন মাসে গাছের মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে মাশাআল্লাহ। এগুলো নাকি দেশি চেরি ফল, খেতে একটু টক টক লাগে, ভালোই লাগে, লবণ দিয়ে খেতে অনেক সময় ভর্তা করেও খাওয়া যায়। শুকনা মরিচ একটু টেলে তারপর গুঁড়ো করে খুব মজা লাগে খেতে। খুব সুন্দর লাগছিল দেখতে, গাছের মধ্যে একদম লাল লাল হলুদ হলুদ হয়ে আছে, খুব ভালো লাগছিল। আর এই আমগুলা কিন্তু খুবই সুন্দর এবং খেতে অনেক মিষ্টি। আর প্রত্যেকটা আম কিন্তু প্রায় 1 কেজির কাছাকাছি, মানে অনেক বড় সাইজের আম। ভিডিওতে দেখা মানে মনে হচ্ছে যে ছোট সাইজ মনে হয়, আর এগুলো কিন্তু প্রায় এক একটা 1 কেজি হয়। বড় বড় আমগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলি আসলে আমার নামগুলো আমার মনে থাকে না, কি যেন নাম আমি সঠিক মনে নাই, ভুলে গেছি। কিন্তু অনেকগুলো আম হয়েছে মাশাআল্লাহ গাছের মধ্যে। গাছের মধ্যে ফল হলে আমার কাছে সবচাইতে ভালো লাগে দেখতে, দেখে একটা মনের শান্তি পাওয়া যায়, খাওয়ার চাইতে বেশি ভালো লাগে দেখতে। আর এই যে এটা হচ্ছে সুইমিং পুল, অনেকদিন হলো বাচ্চাদেরকে সুইমিং এ নিয়ে গোসল করি না। আসলে সবাই যখন একসাথে হয় তখন গোসল করতে খুব ভালো লাগে, বাচ্চাদেরকে নিয়ে একা একা ভালো লাগে না কোনো কিছুই। যখন এই বড় বাড়িতে সবাই আসি, কোনো অনুষ্ঠান হয়, তখন খুব ভালো লাগে, সবাই মিলে অনেক আনন্দ করি, অনেক আনন্দ মুহূর্ত কাটাই। তো বলতে বলতে আমাদের শ্বশুরবাড়ির পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর এটা গিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর কয়েকদিন পরে দেখা গেছে সবাই আমরা একসাথে হই, তখন আর সবচেয়ে বেশি ভালো লাগে। আমার মেয়েরা খুব খুশি হয়, চাচাতো ভাই বোনদের সাথে একসাথে থাকে, আনন্দ করে। আসলে সব বাচ্চারা ঢাকা যখন থাকি, আমরা পড়ালেখা করে, বাচ্চারা অবসর সময়টা খোঁজে যে কখন ছুটি হবে বা স্কুল বন্ধ হবে, ওরা দাদুর বাসায় যাবে, আনন্দ করবে, সুইমিং করবে। আর এই তো এভাবে আজকের ব্লগটি শেষ করে দিচ্ছি। সব ভালো থাকবেন। আপনারাও আমার ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছেন। সুখ দুঃখ সবকিছু আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না, তাই আপনাদের সাথে সবকিছু আমি শেয়ার করি। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।